ছাত্ররা আমরা কোষে দেখি এক্সারসাইজ 4 শুরু করব। এটা আয়তঘনক ও ঘনক চ্যাপ্টারের ওপর। তোমরা নিশ্চয়ই এর মধ্যে আয়তঘনক ও ঘনকের সমস্ত ফর্মুলাগুলো ঠিকঠাক মুখস্থ করে ফেলেছে। আজকে কোষে দেখি 4। 1 নম্বর বললো আমাদের চারপাশ থেকে 4টি আয়ত ঘনকাকার ও 4টি ঘনকাকার বস্তুর উদাহরণ দিতে বলা হয়েছে। আয়ত ঘনকাকার বস্তুর মধ্যে আমরা পাই ইট, বই, আলমারি, বাক্স, এরকম ধরনের বস্তুকে বলতে পারো আয়ত ঘনকাকার বস্তু 4টে। আর ঘনকাকার বস্তুর মধ্যে লুডোর ছক্কা, ম্যাজিক স্কোয়ার, কখনো কখনো বাক্স, বড় বাক্স ঘনকাকার হয়। এছাড়াও কাঠের তৈরি যে কোনো ঘনকাকার বস্তু আমরা উদাহরণ হিসেবে চিহ্নিত করতে পারি। এগুলো তোমাদের খুশি মতন তোমরা উত্তর করতে পারো। 2 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটা ঘনকাকার বস্তু দেওয়া, আয়ত ঘনকাকার বস্তু দেওয়া আছে। এর ছবিটা আমি আঁকছি। একটা আয়ত ঘনকাকার বস্তু আছে, যে আয়ত ঘনকাকার বস্তুতে আমাদের বলা আছে নামগুলো এইভাবে দেওয়া আছে। নিচের তল অর্থাৎ এ বি, নামগুলো এমন আছে এ বি সি ডি। ই এফ, ই এফ জি এইচ, এইভাবে নাম দেওয়া আছে। আমাদের বলল তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলি। তলগুলি হলো কটা তল আছে? 6টা তল। তলগুলি হলো দেখো এ বি সি ডি একটা তল, এ বি সি ডি ওপরের একটা তল, ঠিক তার বিপরীত তল লেখো 2। ই এফ জি এইচ, ই এফ জি এইচ 2। এদিকের তল লেখো। এবার সামনে পেছনে লেখো। সামনের তল হচ্ছে এ বি এইচ ই, এ বি এইচ ই সামনের দিকের তল। পেছনের দিকের তল হচ্ছে সি ডি এফ জি, সি ডি এফ সি ডি এফ জি। ডান দিকের তল হচ্ছে বি সি জি এইচ, বি সি জি এইচ। আর বাম দিকের তল হচ্ছে এ ডি এফ ই, এ ডি এফ ই। তাহলে তোমরা ছবি দেখে ঠিকভাবে ওপর নিচ, সামনে পেছন, ডান দিক বাঁ দিক, এই 6টা তল লিখে ফেলবে। তারপর বলল ধারগুলি হবে 12টা ধার আছে। লক্ষ্য করি আমরা, যদি ওপরের ধার থেকে হিসেব করি এ বি, বিসি, সিডি, এবি, এ বি, বিসি, সিডি, ডিএ, ওপরের 4টে ধার হলো। এবার নিচের 4টে ধার দেখো, ইএফ, ইএফ এফজি, জিএইচ, এইচই, 8টা পেয়ে গেলাম। এবারে ডান দিকের ধারগুলো দেখো। ডান দিকের ধারগুলোতে সিজি আর পিএইচ,
এই ধার আর এই ধার লেখা হয়ে গেছে, এটা আর এটা লেখা হয়ে গেছে, সুতরাং উচ্চতার ধারগুলো সিজি ডিএইচ, আর বাম দিকে ডিএইচ এবং এ ই। আমরা 12টা ধার পেয়ে গেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা ধার অলরেডি পেয়ে গেছি। আর শীর্ষবিন্দুগুলি 8টা শীর্ষবিন্দু হবে এ বি সি ডি, এ বি সি ডি আর ই ই এফ জি এইচ, ই এফ জি এইচ, এগুলো হলো শীর্ষবিন্দু। আমরা 2 এর প্রবলেমটা ছবি দেখে দেখেই সলভ করে ফেললাম। এরপর আমাদের 3 এর প্রবলেম। 3 এর প্রবলেমে কি আছে একটু দেখে নেব। নাম্বার 3 বলা আছে একটা সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত 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 হলে দৈর্ঘ্য বলা আছে 5 মিটার, প্রস্থ বলা আছে 4 মিটার আর উচ্চতা বলা আছে 3 মিটার। ঘরটা কেমন আকৃতি? সমকোণ চৌকোলাকৃতি। এখন সমকোণী চৌকোলাকৃতির ঘরে সবচাইতে বড় মাপের যে দণ্ড রাখা যায় সেটাই তার কর্ণ। তাহলে সবচাইতে বড় মাপের দণ্ডের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 25 16 9। তাহলে √50 equal to 5√2 মিটার। নাম্বার 4 বললো একটা ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ঘনকটির আয়তন হিসেব করি। একটি তলের ক্ষেত্রফল দেওয়া থাকলে ঘনকের বাহুর দৈর্ঘ্য পাবো, সেখান থেকে আয়তন পাবো। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান √ ক্ষেত্রফল, দ্যাট ইজ 8 মিটার। আর অতএব ঘনকের আয়তন সমান 8³ ঘনমিটার, দ্যাট ইজ 512 ঘনমিটার। নাম্বার 5 বলা আছে আমাদের বকুলতলা গ্রামে 4 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। মোট এত ঘনমিটার মাটি কাটা হলে খালটি কতটা লম্বা? আমরা জানি কোন ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সুতরাং আয়তনকে যদি আমরা প্রস্থ আর দৈর্ঘ্যের গুণফল দিয়ে ভাগ করতে পারি তাহলে দৈর্ঘ্য পাবো। তাই একবারে উত্তর লিখে ফেলা যায় যে খালটির দৈর্ঘ্য সমান আয়তন ডিভাইডেড বাই প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু গভীরতা, এক্ষেত্রে গভীরতা সমান আয়তন বলা আছে কত? বলা আছে 240 মিটার ঘনমিটার মাটি কাটা হয়েছে, 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া, এটা ঘনমিটার, 2 মিটার চওড়া
8 ডেসিমিটার গভীরতা, মানে 0.8 মিটার। তাহলে এখান থেকে 0, এটা 30, এটা 5 সমান 150 মিটার। উত্তর ঠিক করে লিখবে, কারণ ডেসিমিটার ছিল তাই তাকে মিটারে নেওয়া হয়েছে। 8 দিয়ে ডিভাইড করলে কিন্তু এককগুলো আলাদা হতো, সেক্ষেত্রে উত্তর মিলত না। আমরা 5 এর প্রবলেম শেষ করলাম, এরপর 6 এর প্রবলেম। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকের বাহু সমান কর্ণ বাই √3 সমান 4√3 বাই √3 সমান 4 সেন্টিমিটার সেমি। অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আমরা জানি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 6 ইন্টু 4 স্কোয়ার বর্গ সেমি। তাহলে 6 ইন্টু 16, দ্যাট ইজ 96 বর্গ সেন্টিমিটার। নাম্বার 7, একটি ঘনকের ধারগুলির সমষ্টি। ঘনকে কটা ধার থাকে? সমস্ত ঘনবস্তুরই 12টা ধার থাকে। তাহলে ঘনকের ধারগুলির সমষ্টি 60 হলে ঘনকটির আয়তন কত? তাহলে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান 60/12 ইকুয়াল টু 5 সেমি। অতএব ঘনকের আয়তন 5 কিউব ঘন সেমি সমান 125 ঘন সেমি। নাম্বার 8, যদি একটি ঘনকে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, 6টা তলের সমষ্টি দেওয়া আছে বা সমগ্র তলের সমষ্টি দেওয়া আছে, তাহলে ঘনকটির আয়তন কত হিসাব করতে হবে। তাহলে এক্ষেত্রেও ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল আগে বার করে নেব। 6টা তল আছে, তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল 216/6 36 বর্গ সেমি। অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান 2/36 ইকুয়াল টু 6 সেমি। অতএব ঘনকের আয়তন সমান 6 কিউব ইকুয়াল টু 216 ঘন। আমরা 8 এর প্রবলেম শেষ করলাম, এরপর 9। 9 প্রবলেমে আছে একটা সমকোণী চৌকোণের আয়তন 332 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকে, তাহলে সমকোণী চৌকোণ থেকে দুটো ঘনক তৈরি করা হয়েছে, তাহলে প্রতিটি ঘনকের আয়তন, কি দাঁড়াবে? 432/2 ইকুয়াল টু 216 ঘন সেমি।
যেহেতু প্রতিটি ঘনকের আয়তন 200 ঘন সেমি, অতএব এটাকে লেখা যায় 6³ ঘন সেমি। আর আমরা জানি ঘনকের আয়তন মানে কি বাহুর দৈর্ঘ্য, অতএব প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য হিসাব করতে বলা হয়েছে, তাই আমরা পেলাম এক্ষেত্রে 6 সেন্টিমিটার। নাম্বার 10, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত কত? ধরি কোন ঘনকের বাহু সমান x একক, ঘনকের আয়তন x³ ঘন একক। নতুন ঘনকের বাহু x এর 50% কমানো হলো, x মাইনাস x ইন্টু 50% সমান x মাইনাস x/2 সমান x/2 একক। এবং নতুন ঘনকের আয়তন সমান x/2 হোল কিউব ঘন একক, that is x³/8 ঘন একক। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত সমান x³ সমান 1:1/8 সমান 8:1। আমরা 10 পর্যন্ত প্রবলেম শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসে তোমাদের এর পরের থেকে প্রবলেমগুলো সলভ করে দেখানো হবে। এই পর্যন্ত তোমরা এগুলো ভাগ করে প্র্যাকটিস করতে থাকো।